আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ডিয়ার শ্যামলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে চুলায় তৈরি করবো আজকে আমি। তো চলুন দেখতে থাকুন। ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতে আমি এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার, আর চায়ের কাপের 1 কাপ চিনি, আর এখানে নিয়েছি 1 কাপ সাদা তেল, আর এখানে আছে ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন। তো চলুন, এখানে এখন আমি ব্লেন্ডারে এগুলো সব ঢেলে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিহি হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকবো। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স খুব পরিমাণ মতো দিতে হবে, সামান্য, বেশি দেওয়া যাবে না। আর এখানে আমি এই যে মিশ্রণটি খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমার মিশ্রণটি ব্লেন্ডার করা শেষ। এখন এটা খুব ভালোভাবে ব্লেন্ডার হয়ে গেছে। এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিব। তো এই যে আমি বাটিতে এটাকে ঢেলে নিয়েছি। তো এখন আমি এই ব্যাটারটা বানানোর জন্য যেখানে যে চিনি নিয়েছিলাম সেই চায়ের কাপের 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এখন এই আটাকে আমি 3 ভাগে ভাগ করে মিশিয়ে নিব। মানে অল্প অল্প করে আমি 3বার এটাকে মিশাবো। তো আমি এখানে প্রথমে কিছুটা আটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। এটাকে আমি খুব আলতোভাবে এটাকে আমি মিশিয়ে নিব। বেশি তাড়াহুড়া করা যাবে না, বা রোজে রোজে এটাকে মেশানো যাবে না। আমি যে খুব হালকাভাবে মিশিয়ে নিয়েছি। এখন সেকেন্ড বার আমি আটাটা দিয়ে দিলাম। তো এই আটাটা আর কিছুটা আটা রেখে দিয়েছি। এটা যদি আমার লাগে তাহলে আমি দিব, না হলে দিব না। তো আমি এই যে সেকেন্ড বার মিশিয়ে নিয়ে এখন আমি বেটারটাকে দেখব যে এটাকে পুরোপুরি পারফেক্ট হলো কিনা। যদি দেখে হয় নাই তাহলে আমি যে আটাটা সাইডে রাখছি ওটা দিয়ে দিব। তো আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আমার এই যে মিশ্রণটি লেয়ার ভাবে পড়তেছে না, এই জন্য আমি বাকি আটাটা দিয়ে দিলাম। এখন এই আটাটা দিয়ে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে যদি আমার মনে হয় এখানে আমার মিশ্রণটি শক্ত হয়ে গেছে, তো আমি এখানে একটু দুধ, তরল দুধ অ্যাড করতে পারি 2 চামচ। তো দেখুন যে আমি এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে দেখেন আমার মিশ্রণটি লেয়ার ভাবে পড়তেছে, তার মানে আমার মিশ্রণ পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো এই যে আপনারা এইভাবে মিশ্রণ বানিয়ে নেবেন, তাহলে আপনাদের কেকও আমার মতো পারফেক্ট হবে। তো এই যে আমি আজকে প্রেসার কুকারে কেকটা বানাবো। তো এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এই প্রেসার কুকারের পেছনের মাপ থেকে আমি 2টা কাগজের টুকরা করে নিয়েছি। এখন এই কাগজের টুকরা 2টা আপনারা পিছনের যে প্রেসার কুকারের পিছন সাইডে যে মাঝখান থেকে এই বরাবর কেটে মাপ দিয়ে কেটে নেবেন। তো এটাকে এখন আমরা ভিতরে ভালোভাবে সেট করে নিব। তো এখানে আমি প্রথমে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে নিচের সাইড পুড়ে না যায়। এখানে নিচে তেল দিয়ে এখন আমি একটা কাগজ দিয়ে যে ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এটা ভালোভাবে সেট হয়ে গেলে আমি পরেরটাও দিয়ে ভালোভাবে সেট করে নিব। দেখবেন কোথাও থেকে যেন আপনার সাইড থেকে যেন এটা না লেগে যায়, তাহলে কিন্তু আপনার কেকটা সাইড থেকে পুড়ে উঠবে। তো আমি এই যে আরেকটুতে হাতে তেল নিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো আমার এটা ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি এখন এই মিশ্রণটা ঢেলে দিব। তো এই মিশ্রণটা আপনারা সবসময় চেষ্টা করবেন উপর থেকে ঢালার জন্য, কারণ নিচে থেকে ঢাললে যে এটার ভিতরে যে বাবুলগুলা সেগুলো বেরোবে না। আর এই যে উপর থেকে ঢাললে যে ভিতরে যে বাবুলগুলা, যে বাতাসগুলা থাকবে সেটা সব উপরের দিকে চলে আসবে। তো এই যে দেখেন আমার এইটা ঢালা শেষ। এখন আমি এটাকে কিছুক্ষণ যে করে নেব। তো আমি এই যে এটাকে ভালোভাবে ঢেলে নিয়েছি। এখন এটাকে আমি 2-3 বার সেট করে নিচ্ছি যাতে ভেতরে সব বাবল উপরে চলে আসে। যে দেখেন আমার ভেতর থেকে অনেকগুলো বাবল উপরে চলে আসছে। তো আজকে আমি আরেকটা টিপস শেয়ার করি যে এই যে প্রেসার কুকারের ঢাকনা এগুলার এই সিটিটা খুলে নেবেন, আর এই যে রাবারটা এটাকেও আমরা খুলে নিব।
তো এটাকে দিলে কি হবে, ভিতরে যে বাষ্প, এটা বাষ্পের ভিতরে পানিটা জমবে না। তো এটাকে এই যে আমি লাগিয়ে নিচ্ছি। এখন চলেন আমরা সরাসরি চুলায় চলে যাই। তো এই যে আমাদের কেক আমরা চুলায় বসিয়ে দিছি। প্রথম পর্যায়ে আপনাদের এটাকে একটু হাইটে রেখে 2 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে আমরা এটার পাওয়ার কমে 120 ডিগ্রিতে দিয়ে দিব। এই যে আমরা 120 ডিগ্রিতে দিয়ে দিয়েছি। তো এটাকে আমরা এবার আধা ঘন্টার জন্য ছেড়ে দিব। তো আধা ঘন্টা পরে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি একবার দেখেছি যে এটাকে হয়েছে কিনা। তো আপনারা চাইলে খুলে দেখতে পারবেন যে মাছ বরাবর একটা টুথপিক বা কোনো একটা কিছু দিয়ে এটাকে দেখবেন যে এটা আপনার ভেতরে কাঁচা আছে কিনা। যদি দেখেন যে না, ওটা ক্লিন হয়ে বেরোইছে, তাহলে বুঝবেন যে আপনার কেকটা হয়ে গেছে। তো আমি এই যে এখন কেকটা আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জ হয়েছে। তো যে আপনারা আমার কাটার এটা দেখলেই বুঝতে পারছেন যে কেকটা অনেক সফট হয়েছে আর খাইতেও মাশাআল্লাহ অনেক মজা। তো আপনারা যদি আমার টিপস সহকারে আমার রেসিপিটি ফলো করেন, অবশ্যই আপনাদের কেক এরকম হবে, নরম তুলতুলা। এই দেখতেই পাচ্ছেন কতটুকু তুলতুলা, হাতের মুঠ মারলে ওইটা মনে করেন যে এইভাবেই চলে আসতেছে, একটু ভাঙতেছেও না। আর আমার ভিতরে কাঁচাও নাই। তো আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন। বাই বাই, ধন্যবাদ।